বকখালি সমুদ্রতে আমরা এসেছি। তো বকখালি সমুদ্রতে একটা ইনফরমেশান সবাইকে দিয়ে রাখি, কেউ যদি আশা করে থাকে যে বকখালি সমুদ্রে যাচ্ছি মানে আমরা সমুদ্রের জলে যেরকম হয় আর কি দীঘা সমুদ্রে স্নান করা, সেরকম বকখালি সমুদ্রে যদি মনে করে যে আমি সমুদ্রের জলে স্নান করব, তো সেই আশা নিয়ে কিন্তু কেউ বকখালিতে এসে না। বকখালিতে আসতে পারো, কোনো অসুবিধা নেই। বকখালিতে খুব হাওয়া, মনোরম হাওয়া, লোক অসংখ্য লোক আছে বকখালিতে। আজকের রবিবার, সানডে, রবিবারে বাজার অনেক লোক। এমনিতেও দীঘাতে আমরাও সমুদ্র জলে স্নান করতে অতটা ভালোবাসি না, কিন্তু সমুদ্র জল ভেবে যারা আসবে বকখালিতে তাদের জন্য কিন্তু সমুদ্র অনেক দূরে। এই যে পার দেখতে পাচ্ছ, পার, আর এখান থেকে মোটামুটি সমুদ্র জল অনেক দূরে। আমি এখনও পর্যন্ত সমুদ্রের জল দেখতে পাইনি, হেঁটে যাচ্ছি। এই যে বাবাই, হ্যালো। ভাই, তুমি কিসে করে সমুদ্রে এসেছো? তুমি কিসে? হ্যাঁ, বাইকে করে এসছো? কি করে, বাইক রাইড করে? ও ভাই, বাইক রাইড করে করে এসছো? তুমি জানো তুমি সুইমিং পুলে তোমাকে নামতে দেবে না? ওই যে তুমি বালি নিয়ে বালি ঘাটলে হাতে পায়ে যদি বালি থাকে সুইমিং পুলে নামতে দেবে না ওরা। সুইমিং পুল নষ্ট হয়ে যাবে তো, নোংরা হয়ে যাবে তো, ওই জন্য কিন্তু সুইমিং পুলে নামতে দেবে না। তুমি বালি ঘেটো না কিন্তু। হ্যাঁ, আমরা এক্ষুনি গিয়ে সুইমিং পুলে নামবো, নেবে হুম তুম হুম। না না, আমার গায়ে মুছবে না। চলো, কি হাওয়া।